লাট্টুকে তুলে নিল অভিজিৎ লাহিড়ী, আর শিবপ্রসাদ জানতে পেরে সব খেলা পাল্টে দিল। বন্ধুরা, চূড়ান্ত পর্বে আমরা দেখব কর্ণ বলে এভাবে তো আমরা হেরে গেলে হবে না, নতুন বুদ্ধি খাটাতে হবে, পরশুরামকে ভাঙতে হবে, তাই তার পরিবারকে সবার প্রথম বিচ্ছিন্ন করতে হবে। বিজিৎ বলে, আমি বুঝতে পেরে গেছি তুমি কোন দিকে ইঙ্গিত করছো। বিজিৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে স্টেডিয়ামে খেলা করতে থেকে লাট্টু নিজে ব্যাট বল খেলতে ব্যস্ত নিজের মনে। সে জানেও না তার পিছনে ঠিক কত বড় একটা ঝড় বয়ে আসছে। তখনই শিবপ্রসাদকে শেষ করার জন্য বিজিৎ লাহিড়ী স্টেডিয়ামে পৌঁছে যায়। তার সন্তান লাট্টুকে সেখানে দেখতে পেয়ে বলে, কিরে লাট্টু, কি খবর কি তোর? এবং লাট্টুকে টানতে টানতে বিজিৎ সেইখানে মাঠ থেকে নিয়ে যেতে থাকে। কোনোভাবেই যেতে নারাজ। আর লাট্টু বলে, আমি যাব না তোমার সঙ্গে। কিন্তু বিজিৎ ছাড়াচ্ছিল নয়। বিজিৎ গুন্ডা লাগিয়ে অবশেষে গাড়িতে করে নিয়ে চলে আসে। আর বিজিৎ লাহিড়ী বলে, এবার শিবপ্রসাদ তোমাকে মরতে হবে, আর না হলে পৃথিবী ছাড়তে হবে। তোমার সব থেকে প্রিয় জিনিস তোমার লাট্টুকে আমি এখানে ধরে নিয়ে এসেছি। এবং বিজিৎ লাহিড়ী কল করে শিবপ্রসাদকে সব ঘটনা আর আমাদের কাছে এসে নিজেকে সমর্পণ কর, নাহলে শিবপ্রসাদ তোকে মরতে হবে। শিবু বলে, এটা কোনোদিন হবে না, তুইও জানিস। তুই তো সব থেকে বড় ভুল করেছিস আমার সন্তানের দিকে আঙুল তুলে, যে সন্তান আমাকে সর্বদাই বলে। তাই তখনই মায়া সেখানে এসে বলে, বস কী হলো কি এত চিন্তিত? শিবপ্রসাদ বলে, লাট্টুকে ওরা ধরে নিয়ে গেছে, এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। বিজিৎ তখনই লাট্টুকে ঘুম পাড়ানোর জন্য তাকে ক্লোরোফর্ম শোকায়। আর লাট্টু কোনোভাবেই নারাজ শুকতে। লাট্টু বারবার হাত সরিয়ে দেয়, কিন্তু বিজিৎ লাস্টে জয় করে নেয়। তখন বরমবাবু বলে, যা করবি খুব মাথা ঠান্ডা করে কর। বিজিৎ একটু এইদিক আর ওইদিক হয়ে গেলে শ্যুট করে দিতে একবারও ভাববে না। তখনই তটিনী বলে, তুমি কি করছিলে? ওকে এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে বের করাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আমি জানতাম এটাই ঠিক ঘটতো। তখনই শিবপ্রসাদ বলে, এত ঘাবড়ে যেও না, আমাদেরকে এখন ঠান্ডা থাকতে হবে, বুঝতে হবে কি করলে ওর হাত থেকে বার করা যায়। তটিনী বলে, এই সব কিছুর পিছনে আমি বুঝতে পারছি ওই শঙ্খিনী বিষাক্ত মেয়েটির হাত আছে। তখন শিবপ্রসাদ বলে, আমিও তাই ভাবছি, ও খেপে গিয়েছে। শঙ্খিনী হাত তালি দিতে দিতে বলে, হ্যাঁ ঠিকই ভেবেছ, আমি এই সব কিছু করাচ্ছি। কেনই বা করাবো না? আমার ভালোবাসা অর্থাৎ তুমি আমার কাছে আসুনি। তুমি একটা সংসার, নিজের কাজে ব্যস্ত হয়ে গেলে। যেই মেয়ে তোমাকে গঙ্গার ধার থেকে তুলে নিয়ে এসেছিল, তোমার প্রমাণপত্র ভ্যানিশ হয়ে গেছিল, সেই মেয়ে তোমাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছে, আর তুমি সেটা করলে না। তার পরিণাম তো তোমাকে ভুগতেই হবে। তাই তোমার লাট্টুকে তুলেছি, এরপর পিকু, তারপর তটিনী যাবে। তটিনী বলে, আমার দিকে চোখ দুটো তুলে না, চোখ দুটো উপড়ে ফেলে দেবো। আর হলো লাট্টুর কথা, সে পরশুরামের সন্তান, তাই তাকে আটকাতে কেউ পারবে না। শিবপ্রসাদ বলে, আমি যাচ্ছি, ঠিক ফিরিয়ে আনবো তাকে। এদিকে বিজিৎ বলে, কীভাবে যে ক্যাশটা ঘুরিয়েছি বুঝতে পারবে না। কোনো হাসতে থেকে আর বলে, জিত আমাদেরই হবে। আমাদের রাস্তার যে কাঁটা হয়েছিল তার সন্তানকে তুলে নিয়েছি, একে একে পুরো খেলাটা ঘোরানোর জন্য যথেষ্ট। বিজিৎ তখন শিবপ্রসাদকে কল করে বলে, আমার নামে যা কেস আছে সব তুলে নে, আর আমার কাছে আত্মসমর্পণ কর। তারপরে আমরা দেখব ধরে ফেলেই শঙ্খিনীকে শিবপ্রসাদ, আর বলে, কোথায় আমার ছেলেকে আছে সব বল। শঙ্খিনী ভয়ে অবশেষে শিবপ্রসাদকে সব বলে দেয় এবং শিবপ্রসাদ